قال النبي صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের মাহফিলকে কবুল করেন। পুরা এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে রব্বুল আলামিন সবাইকে কামিল হেদায়েত দান করেন। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত আমাদের সবাইকে নসিব করে দেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি, সহিহ হাদিস বলতেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। বলুন তো, নবীজি যে বললেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, এখানে নবীজি কি এটা বললেন যে ওয়াহাবিরা জান্নাতে যাবে, সুন্নিরা যাবে না, অথবা সুন্নিরা জান্নাতে যাবে ওয়াহাবিরা যাবে না, এমন কোনো কথা বলেছেন? আট্রসিরা যাবে না, তারপরে মানে বিএনপি জান্নাতে যাবে না, আওয়ামী লীগ যাবে না, জামাত যাবে না, এরকম কোন পার্থক্য আছে? নবীজি কি বললেন? যেই আমার উম্মত সেই জান্নাতে যাবে। এজন্য নিজেদের মধ্যে দূরত্ব না রাখা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা একজন মুসলমান। আরো বড় পরিচয়, আমরা একই নবীর উম্মত। আমরা একই নবীর উম্মত, একই বাবার সন্তান। হযরত আদম, আম্মাজান হযরত হাওয়া একই বাবার সন্তান। আমরা হজ করতে সবাই এক জায়গাতেই যাই, কাবায়। জিয়ারতের জন্য আমরা নবীজির রওজাতেই যাই। কিতাব হিসাবে আমরা কোরআনকেই তেলাওয়াত করি, আল্লাহর কিতাব। তা আমাদের মধ্যে পার্থক্য কেন থাকবে? কোন ওয়াহাবি, কোন সুন্নি এটা তো বলে না যে নামাজ 10 ওয়াক্ত, অথবা কেউ তো এটা বলে না যে নামাজ 2 ওয়াক্ত ফরজ। বলে সবাই কি বলে? নামাজ 5 ওয়াক্ত ফরজ। কেউ তো এটা বলে না যে রোজা 1 মাস না, রোজা 10 দিন শুধু ফরজ। ওয়াহাবি সুন্নি কেউ এগুলো বলে? সবাই কি বলে? 30 পারাই 30 দিনই রোজা রাখা ফরজ। আচ্ছা, এই এলাকায় অনেক দল আছে, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ আট্রসি, কেউ রেজবি, কেউ মাইজভান্ডারি, বহুত লোক আছে। কেউ মাজারে যায়, কেউ যায় না। কেউ কি এটা বলে যে মহিলাদের পর্দা করতে হবে না? বলে মহিলাদের উপর পর্দা করা ফরজ, এটা সবাই বিশ্বাস করে কিনা? কোরআনের আয়াত 2-4টা মানে না, সব মানে, এমন কেউ আছে এলাকায়? পুরা কোরআনই তো মানে, নবীজির হাদিসগুলো সবাই তো মানে। তো পার্থক্য কেন রাখলাম আমরা? দলাদলি কেন আমাদের মধ্যে থাকবে? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আমাদের মধ্যে দলাদলি রাখা ঠিক না ভাই। যখন মসজিদে আজান দিবে আমরা মসজিদে চলে যাব। আমাদের সকল মুসলমান নর নারীর উপরে, এই বাবা ভিডিও করবো না বাবা, কেটে দাও, কেটে দাও। এই জাহাঙ্গীর দেখো তো, কেটে দাও। কি ছবি?
আচ্ছা থাক থাক, না করলে তো করো নাই, তুমি মুসলমান তো আর মিথ্যা কথা বলবা? সত্য কথাই তো বলবা। আমাদের দায়িত্ব হলো দলাদলি না, কে ওয়াহাবি কে সুন্নি এটা না। আমাদের দায়িত্ব হলো আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখা। কথা সত্য না মিথ্যা? আমাদের উপর যেটা ফরজ আবশ্যকীয় সেটা হচ্ছে হালাল খাওয়া। কি বলেন ভাই? আমরা কি হারাম খেতে পারবো? একটা কুত্তা এখানে ঘুরে গাড়ে, এখন যদি ভালো করে ভালো বাবুর্চি দিয়া খুব ভিআইপি পাক করে, আমরা খাবো? কেউ? ওয়াহাবিরা খাবে, সুন্নিরা খাবে, আট্রসিরা খাবে, রেজবিরা খাবে, দেওয়ানবাগিরা খাবে? কেন খাবে না? হারাম। কেন খাবে না? এটা হারাম। কারণ আল্লাহ পাক আমাদের জন্য হালালকে ফরজ করেছেন, হারামকে না খাওয়া ফরজ করেছেন। তা আমাদের মধ্যে দলাদলি কেন আসবে? আমাদের কাজ তো হচ্ছে হালাল খাওয়া। কাসবুল হালালি ফরিজা বা আদাল ফরিজা। নবীজি বলেছেন ফরজ আমলগুলো আদায় করার পর জীবিকার জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করা, জীবিকা হালাল জীবিকা অর্জন করা, এটা আরেকটা ফরজ। আমরা কামাই রোজগার করব, তবে এখানে পার্থক্য হলো হালালটা, হারামটা না। হালাল ভাবে কামাই করব, হালাল ভাবে খরচ করব। হালাল ভাবে যারা কামাই করবে আর হালাল পথে খরচ করবে তারা কামেল মুমিন, তারা কামেল মুমিন, তারা আসল মুসলমান। সাউন্ডটা আর বাড়ে না? তারা আসল মুসলমান। আমাদের দায়িত্ব হালাল খাওয়া। আমাদেরকে তো আল্লাহ আল্লাহ রাসূল এমন দায়িত্ব দেন নাই যে তোমরা দলে দলে ভাগ হয়ে যাও, এমন দায়িত্ব দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাফাররাকু, দলে দলে ভাগ হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, রব্বুল আলামিন বলেন যে তোমরা সবাই আমার রুজ্জুকে আঁকড়ে ধরো। রুজ্জু বলতে রশি, রশি বলতে এখানে দ্বীন উদ্দেশ্য। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমার দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো, খুব মজবুতির সাথে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে 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 ভাগ হইও না। এখন আমরা হালাল খাবারের ক্ষেত্রে আমাদের খবর নাই, স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখার ক্ষেত্রে আমাদের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ সেই খবর আমাদের নাই, রমজান মাসে রোজা রাখা ফরজ সেই খবর আমাদের নাই। আছি কি নিয়া? আল্লাহ যেটা নিষেধ করছেন দলাদলি করো না, আমরা আছি সেটা নিয়া, আমরা আছি সেটা নিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সহি বোঝ দান করেন। বনি ইসরায়েলরা তারা 40 বছর পর্যন্ত তিহ পর্বতের মধ্যে বন্দী ছিল। তিহ পর্বত আল্লাহর হুকুম অমান্য করার পর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। পরে 40 বছর তাদের উপর আযাব ছিল। এই 40 বছর তিহ একটা পর্বত, মরুভূমির মতো, এই মরুভূমিতে থেকে তারা বের হতে পারে নাই। সকালবেলা হাঁটা শুরু করছে, সন্ধ্যার সময় দেখে আগের জায়গায়, সন্ধ্যা হাঁটা শুরু করছে, সকালবেলা দেখে আগের জায়গায়। আল্লাহর গজব চলতেছিল। তো এই অবস্থায় আল্লাহ পাক তাদেরকে মান্না ও সালোয়া দিয়েছিলেন। এক ধরনের পাখি আসতো, তো তারা ওই পাখি সহজে ধরতে পারতেন, ওই পাখি খাইতো। আর আরেকটা হলো পাতার উপরে, ঘাসের উপরে এই কুয়াশা যেভাবে পড়ে এভাবে মধুর মতো মিঠা, দুধের মতো সাদা এক প্রকার খাদ্য আল্লাহ পাঠাইতেন, সেটা খাইতো। তো 40 বছর এইভাবে। পরে তারা বলতেছেন যে আমরা এগুলো আর কত খাবো, আমরা মাটিতে যেগুলো উৎপন্ন হয় পেঁয়াজ, ডাল, শাক, সবজি এগুলা খাবো। তখন আল্লাহ পাক বলছেন ঠিক আছে, ওই যে একটা শহর, এই শহরে প্রবেশ করো, তাহলে সেটা পাবা। তবে শর্ত হইল যখন শহরে প্রবেশ করবা মাথা নিচের দিকে দিয়ে প্রবেশ করবা, মাথা নত করে প্রবেশ করবা, আর বলবা যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। তো এরা কি করলো? আল্লাহর কথা মানলো না। এরা কি করলো? মাথাকে উঁচা করে ঢুকছে। বলছেন কি মাথাকে নিচু করে ঢুকতে, আর এরা ঢুকছে কি এমনে উঁচা করে।
আর বলছে যে গম দাও, চাইল দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, সবজি দাও, এটা বলতে বলতে ঢুকছে। আল্লাহ পাক বলছিলেন কি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, এটা বলে বলে ঢুকতে বলছিলেন। এই যে আল্লাহর কথা অমান্য করছেন, আবার তাদের উপর গজব চলে আসছে। 70,000-এর উপরে মুসলমান মারা গেছেন ওই গজবে, আল্লাহর কথা অমান্য করার কারণে। আল্লাহ বলেছেন দলে দলে বাঘ হইও না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, স্ত্রীকে পর্দায় রাখো, সত্য কথা বলো, মা বাবার খেদমত করো, হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, গীবত করো না, কুদৃষ্টি করো না, মানুষকে কষ্ট দিও না। আমরা এগুলো না করে আল্লাহ যেটা নিষেধ করছেন, দলে দলে বাঘ হইও না, আমরা আছি সেটার পিছনে। ঠিক না বেটি? বাংলাদেশে 100 দলের উপরে আছে, 100 দলের উপর আছে বাংলাদেশে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহর কথা অমান্য করলে বাবা গজব চলে আসতে পারে। সমুদ্রের তীরে কিছু বনি ইসরায়েল বসবাস করত। তো তারা মাছ শিকার করত, এটাই তাদের পেশা। তো শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। শনিবার দিন আমাদের যেমন শুক্রবার, তাদের জন্য শনিবার দিন ছিল যে এই দিন তোমরা ইবাদত করবা। তা আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য কি করলেন, শনিবার দিন মাছ ভেসে ভেসে শুধু আসতে থাকে, মাছ আর মাছ, মাছ আর মাছ। এরা লোভ সামলাতে পারলো না। এরা কি করলো, মাছকে বিভিন্ন কৌশলে আটকিয়ে রাখলো। যেমন নদী দিয়ে একটা লাইন করলো, পানির দূরে একটা গর্ত করলো, তো মাছগুলো গিয়ে ওই গর্তে পড়ে থাকতো। শনিবারে ধরতো না, ধরতো রবিবারে, অথবা যে কোনো কৌশলে মাছ আটকি রাখতো, ধরতো রবিবারে। যখন এটা কেউ খায় ফেললে, যখন তাদের মধ্যে নেককার লোক ছিলেন অনেক, ওই নেককার লোকরা বললেন যে দেখো, বারে বারে আমরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমাদের উপর গজব আসতো, এখন যে শনিবারে ইবাদতের দিন তোমরা ইবাদত না করে এভাবে মাছ ধরো, তো আবার তো আমাদের উপর গজব আসবে। তো ওই লোকেরা উত্তর দিল, আমরা শনিবারে ধরি না, আমরা কিবারে ধরি, রবিবারে। পরে যারা নেককার, নামাজি, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, তারা বলল তাহলে বাবা তোমাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, কারণ তোমাদের সাথে সম্পর্ক রাখলে, তোমাদের সাথে বসবাস করলে গজব আসলে আমরাও ধ্বংস হয়ে যাব। এরা আলাদা হয়ে গেছেন। পুরা গ্রামের মধ্যখানে দেয়াল করা হইল। যারা মাছ ধরে তারা এক পাশে, যারা মাছ ধরে না তারা আরেক পাশে, চলতেছে। তো হঠাৎ একদিন সকাল হলো, 8টা 9টা 10টা বাজতেছে। যারা মাছ ধরতো তাদের ওই সাইড থেকে কোনো আওয়াজ আসে না, শব্দ নাই। পরে এরা আবার জানালা রাখছে, জানালা খুলে দেখলো যে ওই পাশে সবাই বানর হয়ে গেছে। কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। আল্লাহর হুকুম অমান্য করছে। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম অমান্য করা ঠিক না। বিপদ থেকে মুক্ত থাকতে পারবো না। আল্লাহর হুকুমগুলো আমরা পালন করি, দলাদলি ছেড়ে দিই। 2 মুসলমান 3 দিনে বেশি কথা বন্ধ রাখতে পারবে না, পরে গুনাহে কবিরা হবে। 3 দিন সামান্য দলাদলির কারণে আমরা মাসকে মাস, বছরকে বছর কথা বলি না, বা কথা বললেও নামকে ওয়াস্তে এবং দিলের মধ্যে একজন আরেকজনের সাথে দুশ্মনী পোষণ করি। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দুশ্মনী রাখি। দুশ্মনী তো মুসলমান মুসলমানের সাথে দুশ্মনী রাখবে না, মুসলমান তো দুশ্মনী রাখবে কাফিরদের সাথে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সাহাবাদের মহান চরিত্র এভাবে বর্ণনা করতেছেন যে আমার নবীর সাহাবারা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ক্ষেত্রে কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পর তারা একজন আরেকজনের জন্য আন্তরিক, একজন আরেকজনের জন্য কি আমদর্দি, আন্তরিক,
কল্যাণকামী। কিন্তু আজ কি হলো, আমরা কাফেরদের সাথে আমরা কঠোর না, বরং কাফেরদের দেশে দলে দলে সন্তান পাঠাই, আর আমরা নিজেরা নিজেদের সাথে কি কঠোর। থানায় যদি 100টা মামলা হয়, 90টাই মিথ্যা মামলা, আরো বেশি। একজন মানুষ যদি মার্ডার হয়, খুন হয়তো একজনে করছে বা 5 জনে মিলে করছে, কিন্তু মার্ডার একজন হলে মামলা দেয় অন্তত 100 মানুষের নামে, 200 মানুষের নামে। এগুলো মুসলমানদের কাজ না। একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজিকে এক সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? নবীজি বললেন, হয়তো কখনো চুরি তার দ্বারা হয়েও যেতে পারে। সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, মুমিন কি কখনো জিনা করতে পারে? নবীজি বললেন, কখনো কখনো জিনা হয়েও যেতে পারে, কারো দ্বারা হতে পারে, যারা অসতর্ক বা পাপের দিকে ঝুঁকা, কারো দ্বারা। সাহাবী বললেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বললেন, একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। বর্তমানে মিথ্যা, সকাল হয় মিথ্যা দিয়া, সন্ধ্যা হয় মিথ্যা দিয়া। কত মিথ্যা কথা আমরা বলি, মিথ্যাকে মিথ্যা মনে করি না। সত্য কথা বলে মালটা বিক্রি করলে হয়তো 5 টাকা লাভ, আর মিথ্যা কথা বললে হয়তো সে 10 টাকা লাভ করতে পারবে। এই 5টা টাকার লোভে একজন মুসলমান মিথ্যা কথা বলে বসে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ সহি বুঝ দান করেন, আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। একজন মুসলমান তো এমন হবে, সে জীবন দিয়ে দিবে, কিন্তু মিথ্যা সে বলবে না, মিথ্যা সে বলতে পারে না। আমাদের সমাজে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? মিথ্যাবাদী বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, শেষ জামানায় তুচ্ছ বিষয়ের জন্য, এই 8-10 টাকা 15-20 টাকার জন্য মানুষ নিজের দিনকে বিক্রি করে দিবে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো শুরুতে আমি হাদিস পড়েছিলাম যে নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় কথা! এখানে নবীজি ভাগ করেন নাই, আওয়ামী লীগ যাবে না, বিএনপি যাবে না, ওয়াহাবি যাবে না, সুন্নি যাবে না, আটরশি যাবে না, মাইজভান্ডারি যাবে না, কোনো ভাগ করেন নাই। কিন্তু নবীজি একটা ইঙ্গিত দিয়েছেন, কি? ইল্লা মান আবা, যারা আবা তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। আবা যারা। এখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবা বলতে কারা? আমরা তো বুঝলাম না। ক্বালা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবা বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? আমরা তো বুঝলাম না। তখন নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। অমান আসানি, আর যারা আমার নাফরমানি করবে, আমি দেখালাম এক রাস্তা, চলে আরেক রাস্তায়। অমান আসানি ফাকাদ আবা, তারাই হচ্ছে আবা, তারা জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝছেননি আমার? এটা একটা ক্লাসের মতো। ওয়াজ মাহফিল কি ক্লাস, বছরে একবার হয়। নবীজি কি বললেন? প্রথমে বললেন যে সবাই জান্নাতে যাবে, পরে বললেন আবারা ব্যতীত আবা। সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন আবা কারা, নবীজি বললেন, আমার আনুগত্য যারা করবে তারা সোজা জান্নাতে যাবে, আর যারা আমার নাফরমানি করবে তারাই হচ্ছে আবা, অর্থাৎ তারা জান্নাতে যেতে পারবে না। এখন আমরা নবীর আনুগত্য করব নাকি আবা হব? আমরা নবীর আনুগত্য করব নাকি অবাধ্য হব? আনুগত্য করব। আনুগত্য করলে আমরা জান্নাতে যাব, আর নাফরমানি করলে আমরা জাহান্নামে যাব, আমরা আবা হব।
এখন আনুগত্য করতে রাজি নাকি নাফরমানি করতে রাজি? আনুগত্য করতে রাজি। এখন আনুগত্য কিভাবে করব? আনুগত্য হলো নবীজি যেই কাজ যেভাবে করেছেন আমরা সেই কাজ সেভাবে করব, এটা সুন্নত। নবীজির সুন্নত মোতাবেক চলবো। আনুগত্য কিভাবে করব? নবীজির সুন্নত মোতাবেক চলবো। 24 ঘন্টা আমাদের যে করণীয়, এই করণীয়গুলো নবীজি এই 23 বছরের জিন্দিগিতে সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সে অনুযায়ী আমল করতেন, আর এগুলো হাদিসের কিতাবে লেখা হয়, এগুলো আমাদের পর্যন্ত আসছে। এখন আমরা নবীজির সুন্নত মোতাবেক চলবো। যেমন ধরুন, আমরা হাসি দেই, হাসি আসে কিনা? হাসি আসলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। যখন হাসি আসে তখন পড়তে হয় আলহামদুলিল্লাহ। এই আমল কি আছে আমাদের মধ্যে? খুব কম। আবার হাই আসে, হাই হাই আসলে কি করতে হয়? হাতকে কি করতে হয়? বাম হাতকে মুখে রাখতে হয়, বাম হাতের পিঠ। হাই আসলে বাম হাতের পিঠ কোথায় রাখতে হয়? মুখে। কারণ ওই সময় বিশ্রী দেখা যায়, এরকম করে বড় করে হা করে, ছোট বাচ্চারা দেখলে ভয় পাইবে। ছোট 3-4টা ছোট বাচ্চা আসতেছে, আপনার হাই আসছে, আপনি হাত উঠান নাই, আপনাকে তারা চেনে না। এখন এত বড় মুখকে এত বড় ফাঁক করছেন, বাচ্চাগুলোর ডরে দিবে দৌড়, যে আমাদেরকে মনে কামড়াইয়া খাবে। অনেক সময় বাসের জানালা দিয়ে মানুষ হাই তোলে, দেখলে বিশ্রীও দেখা যায়, আবার ভয়ও লাগে, এত বড় হা করছে। সুন্নত কত সুন্দর, যে হাই আসলে কি করবা? হাই আসলে আদব হইল বাম হাতের পিঠ মুখে দেওয়া, যেন এই বিশ্রী বিষয়টা প্রকাশ না পায়। আর দোয়া পড়া, পরে দোয়া পড়া কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সুন্নতটা আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে কিছু সুন্নত নিয়ে আলোচনা করব। সুন্নত, রাস্তায় যখন আমরা হাঁটি, হাঁটতে তো হয়, নারীও হাঁটে, পুরুষও হাঁটে, ছেলেও হাঁটে, মেয়েও হাঁটে। রাস্তায় হাঁটার সময় কোন পাশ দিয়ে হাঁটতে হয়? ডান পাশ। এটা তো জানি, কিন্তু মানি? হ্যাঁ, মানি তো না। না মানলে তো নবীর নাফরমানি হবে, তাহলে আমরা আবাদের অন্তর্ভুক্ত হব। আপনি যে দল করেন না কেন, আপনাকে নবীজির সুন্নত মোতাবেক চলতে হবে। যার মধ্যে সুন্নত যত বেশি, সে ততটা হকের উপরে। যে সুন্নত থেকে যত দূরে, সে হক থেকে তত দূরে। সুন্নত মোতাবেক চলতে হবে। রাস্তা দিয়ে হাঁটার সময় ডাইনে নাকি বামে? ডাইনে। আজকে আমরা শুনে রাখি, দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা শুনে রাখুন, এবং আজকে থেকেই আমল শুরু করি, হাঁটার সময় রাস্তার ডান পাশ থেকে। এরপরে হাঁটার সময় আরো কিছু সুন্নত রয়েছে। নজর কি মানুষের গাছে কি আম ধরে রয়েছে, না কাঁঠাল, না মানুষের বাড়ির দিকে, না গাড়ির দিকে? কোন দিকে নজর থাকবে? মাটির দিকে। মাটির দিকে তো নজর থাকে। যখন মহিলা মানুষ একটা আসে, মেয়ে একটা আসে, তখন নজর কোন দিকে যায়? হাসা কথা কর না, ওই মহিলার দিকে যায়। এটা জায়েজ নাকি হারাম? হারাম। পুরুষ ভিন নারীদেরকে দেখা হারাম, আবার নারীরা ভিন পুরুষকে দেখা হারাম। দল করে কি করবেন ভাই? আপনি ওহাবি হইয়া কি করবেন? সুন্নি হইয়া কি করবেন? রেজবি হইয়া কি করবেন? আপনার উপর তো নজরকে হেফাজত করা ফরজ। টেলিভিশনে আপনি সারাদিন ভিন নারী দেখেন, ফেসবুকে মোবাইলে খারাপ ছবি দেখেন, রাস্তাঘাটে কোনো মহিলা ছাড়েন না, সবার দিকে তাকিয়ে থাকেন। আবার বলতেছেন আমি ওহাবি, আমি সুন্নি, আমি আটরশি, আমি রেজবি। এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আমল করতে হবে। জান্নাতে যেতে হলে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার জন্য 2 শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা তো ঈমান আনলামই, পরে কি? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, আমল করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল নুজুলা, তাদের জন্য হচ্ছে জান্নাত। এখন জান্নাতে যাইতে হইলে দলের উপরে ভর করে জান্নাতে যাব নাকি আমলের উপরে? আমলের উপরে। এজন্য আসুন আমল করি, স্ত্রীকে পর্দায় রাখি, মেয়েদেরকে পর্দায় রাখি, হালাল খাই। কি খাই? হালাল খাই। হারাম খাবেন আর আপনি বলবেন যে আমি সাইয়েদ, আমি নবীর বংশের লোক, আমি সাইয়েদ। আপনি বলবেন যে আমি চৌধুরী, আপনি বলবেন যে আমি পিসাব, আপনি বলবেন যে আমি তিন চিল্লার সাথী। আপনি খাচ্ছেন হারাম, বলতেছেন আমি হাজি সাহেব। আপনি খাচ্ছেন হারাম, আপনি বলতেছেন আমি মসজিদের ইমাম খতিব হাফেজ সাহেব। আপনি খাচ্ছেন হারাম, আপনি পরিচয় দিচ্ছেন আমি ওহাবি সুন্নি আট্রসি মাইজমানরাজি শিয়া, হাজার হাজার কথা, কিন্তু খাইতেছেন হারাম। আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবেন না তওবা করা ব্যতীত। কারণ নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে ব্যক্তি হারাম খায়, যার দেহ বৃদ্ধি পায় হারাম খেয়ে খেয়ে, যার শরীরের রক্ত মাংস তৈরি হয় হারামের দ্বারা, সে জান্নাতে প্রবেশ করবে না। এখন জান্নাতে যেতে হলে দলের পরিচয়, দলের উপরে ভর করে নাকি আমলের উপরে ভর করে? আমলের উপরে ভর করে। আমি কোনো দল করি না ভাই, আমি নিরপেক্ষ মানুষ, আমার রাজনৈতিক কোনো পরিচয় নাই। আর বাংলাদেশে যত দল ওহাবি সুন্নি আট্রসিম এগুলা কিছুই আমি করি না। আমি একজন সাধারণ মুসলমান, আমি একজন মুসলমান। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, নবীজি বলেছেন আমি প্রথম মুসলমান। আমিও পরিচয় দিচ্ছি আমি একজন মুসলমান। যিনি মুসলমান, নবীজি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কারণ মুসলমান না হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সে তো জান্নাতে যেতে পারবে না। যেতে হবে কোথায়? আগুনে। এজন্য আল্লাহ পাক বলেছেন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। তো আমাদেরকে মৃত্যুর আগে আগে কি হতে হবে? মুসলমান। কি হতে হবে? মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তাকে বলে যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। যার দ্বারা, যে ব্যক্তির দ্বারা, যে মুসলমানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, সেই হচ্ছে প্রকৃত অর্থে মুসলমান। এখন কি বলেন, আমরা কি এমন হতে পারলাম যে আমার দ্বারা কেউ কষ্ট পায় না? হতে পারলাম এরকম? পারলাম না তো। স্ত্রী কষ্ট পায়, মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, ভাই কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, দেশবাসী কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়, গাছপালা কষ্ট পায়। আমি মুসলমান হলাম কিভাবে? আসুন মুসলমান হই, দলাদলি বাদ দেই, কি হই? মুসলমান হই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করছেন, গোলামের দুধ এনে দিয়েছেন, দুধ পান করছেন। পরে অল্প একটু খাইছেন, পরে বললেন যে দুধের মধ্যে দেখা যায় অন্যরকম, দুধটা অন্যরকম লাগলো, তুমি দুধটা আনলা কোথায় থেকে? তো গোলাম বলল যে মাঠে সৎকার কিছু উট ছিল, তো ওই উটগুলো থেকে দুধ দহন করছে, তো তারা আমাকে একটু দিল, আমি এসে আপনাকে দুধটা দিলাম। হযরত ওমর না জেনেই তো খাইছেন, নাকি জেনে খাইছেন? সৎকার তো উনার জন্য নিষেধ, না জেনেই খাইছেন, সেই হিসাবে তো মাফি। কিন্তু উনি কি করলেন, হাতকে গলার ভিতরে ঢুকাইয়া বমি কইরা ওই দুধ বের করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের দ্বারা কি সম্ভব? আমরা হইলে দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, পেট ভরে খাইয়া যে বাসার জন্য নিয়ে যাই, খবরও নিব না এটা হালাল নাকি হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে এমন হলো, সারা রাত তিনি ঘুমান নাই, সারা রাত ঘুমান নাই, ছটপট করছেন। পরে আম্মাজান জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো আপনার, সারাটা রাত ঘুমাইলেন না, এভাবে ছটপট করে রাত কাটিয়ে দিলেন।
নবীজি বললেন, একটা খেজুর পড়েছিল পথে, কোথাও পথের উপরে পড়া। নবীজি বললেন, আমি ভাবলাম যে মানুষের পায়ের নিচে পড়ে খেজুরটা নষ্ট হয়ে যেতে পারে, একটা খাদ্যদ্রব্য কেন নষ্ট করব, তা আমি উঠিয়ে এটা খেয়ে ফেললাম, খেজুরটা উঠিয়ে খেয়ে ফেললাম। পরক্ষণে আমার চিন্তা হলো যে এটা যদি সৎকার খেজুর হয়, নবীজির জন্য সদাকা নিষেধ ছিল। এই পেরেশানিতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আহা, আজ আমরা মুসলমান, দলের পরিচয় দেই, অথচ ব্যাংকের থেকে সিসি উঠাই, এনজিওদের থেকে সুদ উঠাই। খুব কম মুসলমান বর্তমানে হালাল খায়। এটা দুঃখজনক কথা কিনা? আমাদের বৈরবে 95% ব্যবসায়ীরা সুদের সাথে লিপ্ত। আপনাদের এলাকায় কিরকম? 80 ভাগ, 100 জনের মধ্যে 80 জন এরকম, 40, 100 জনের মধ্যে 40, হ্যাঁ, শতভাগ। আপনি কন মুরব্বী, কন কত ভাগ? দাঁড়িয়েওয়ালা মুরব্বী কন, 100 জনের মধ্যে কতজন এই এলাকায় সুদ খায়? 50। ব্যাংকের সাথে সবাই সিসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেখেন আপনাদের এলাকায় একজনে বলছেন 40, 100 জনের মধ্যে 40, আরেকজনে বলছে 50, আরেকজনে বলছেন যে হ্যাঁ, আর দুইজনে বলছেন যে 100 ভাগ, দুইজনে বলছে 100 ভাগ। তো 100 ভাগ যদি সুদখোর হইতো, এলাকার কেউ তো জান্নাতে যাওয়ার সুযোগ দেখতেছি না। জান্নাতে যাবে কে? আল্লাহ মাফ করে দেন। আসুন বাবা, জাহান্নামে যাওয়ার দরকার নাই, তওবা করে ফেলি। আল্লাহ তো জান্নাত সৃষ্টি করছেন, জাহান্নামও সৃষ্টি করছেন। জাহান্নাম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম বানাইলাম কাফেরদের জন্য। আর জান্নাত সৃষ্টি করছেন, পরে বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইলাম আমি মুত্তাকিদের জন্য। এই মধ্যখানে আছে আরাফ। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা দেয়াল আছে, এই দেয়ালের নাম আরাফ। কিছু লোক এই দেওয়ালের উপরে থাকবে, এরা জান্নাতও যেতে পারবে না, জাহান্নামও যেতে পারবে না, আরাফের উপরে থাকবে। এখন আপনারা কি কোন জায়গায়, আরাফের উপর থাকতে চাইতেছেন না জাহান্নামে যেতে চাইতেছেন? হ্যাঁ, যদি জান্নাতে যেতে হয় তাহলে সুদ ছাড়তে হবে। জান্নাতে যেতে হলে সুদ ছাড়তে হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নেই। ওই সময় মদিনার মানুষ মদ পান করত। নবীজির জামানায় শুরু মদ স্বাভাবিক ছিল তাদের জন্য, বেশিরভাগ মানুষই মদ পান করত। তো যেটা মানুষের জন্য ছাড়া কঠিন হবে, সেটা সরাসরি হারাম এই হুকুম আসতো না, ধীরে 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 আসতো। তো মদের ব্যাপারে, মদ হারাম হওয়ার ব্যাপারে 3টা আয়াত নাজিল হয়েছে। প্রথমে এক আয়াত, পরে আরেক আয়াত। প্রথম আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাদের মোটামুটি খবর হয়ে গেছে, যে মুসলমানদের খবর হয়ে গেছে যে মদ মনে হারাম হয়েই যাবে। দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে বুঝেই গেছেন যে কোনো মুহূর্তে মদ হারামের ব্যাপারে কি আয়াত নাজিল হবে। তৃতীয় আয়াত যখন নাজিল হলো যে রিজিসুম মিন আমালিশ শায়তান, রিজিসুম, এই মদ জুয়া এটা হারাম, এটা শয়তানের কাজ, ফাজতানিবুহু, এই মদ জুয়া ছেড়ে দাও। যখন এই আয়াত নাজিল হলো, তখন আয়াত নাজিল হওয়ার পরে আর কোন সাহাবী জীবনে কোনোদিন, কোন মুসলমান জীবনে কোনোদিন মদ পান করেন নাই। কেমন ছিলেন তারা? এমনও আসছে কিতাবে, কোন সাহাবী এই গ্লাসে মদ ঢেলে মুখে দিছেন, জিব্বা টিব্বা বিচ্ছে। এই সময়ে পান না করে ফেলে দেওয়া কঠিন কিনা? জিব্বাটা ভিজলে তো মজা লাগা শুরু হয়, এখন তো এটা ফালা যায় না।
তো মদ জিব্বা পর্যন্ত নিছেন, ঠোঁট ভিজলো, জিব্বা ভিজলো, এখন শুধু মদটা গিলবেন, এই মুহূর্তেই কানে আওয়াজ গেল ফাজতানি বুহু, ফাজতানি বুহু, যে মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে। সাহাবী এটা চিন্তা করেন নাই, আচ্ছা মুখে নিয়ে আনিছি এই ঢোক খেয়ে ফেলি, এই চিন্তা করেন নাই। একবারে কুলি যেভাবে ফেলে দেয় এভাবে ফেলে দিছে, আর গিলে খান নাই। কি কথা ভাই! কোন সাহাবাইকরা, মুসলমানেরা সিরিয়া থেকে মদ নিয়ে আসতো, মটকা, মটকা, আগের জামানায় মটকা ছিল, মটকা ভরে ভরে সিরিয়া থেকে মক্কায় মদ নিয়ে আসতেন, মদিনা মদ নিয়ে আসতেন। এটাই তার ব্যবসা, এটাই তার পুঁজি। সকল পুঁজি দিয়ে মদ কিনছেন, এখন এসে বিক্রি করবেন, পরে আবার পুঁজি হবে। এই পথেই যখন আওয়াজ পাইছেন মদ হারাম হয়ে গেছে, ওই মটকা সব ভাইঙ্গা সব রাস্তায় ঢাইলে দিচ্ছেন। এই ছিলেন সাহাবায়ে কেরাম। আজ আমরা জানি মদ হারাম, কিন্তু আমাদের বাচ্চারা মদ খায়, ইয়েবা খায়, বাবা খায়, গাঁজা খায়। বড় কঠিন অবস্থা সামনে হবে, কঠিন অবস্থা সামনে হবে। এখন যদি 20টা ফ্যামিলির মধ্যে এক ফ্যামিলির লোক বা এক ফ্যামিলির ছেলে মাদক সেবী, 20টা ছেলের মধ্যে যদি একটা ছেলে নেশা করে, এই 1 বছরের মাথায় দেখবেন 10টা ছেলের মধ্যে একটা ছেলে নেশা করা হবে। আরো 2-4 বছরের মাথায় দেখবেন 5টা ছেলের মধ্যে একটা ছেলে নেশা করে। তখন তো শুধু খুনাখুনি হবে, সন্ত্রাসী হবে, ডাকাতি হবে। এই ইয়েবা, এই মদের টাকা জোগাড় করার জন্যই যত এই ডাকাতি, সন্ত্রাসী, খুন সমাজে চলতেছে। কিন্তু আফসোস, আমাদের দেশে কত সরকার আইলো আর গেল, সরকার ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে সকল মাদক দ্রব্য দূর করতে পারে, দেশকে মাদক মুক্ত করতে পারে, কিন্তু সরকার এটা করে না। তাদের শুধু গদিটা দরকার, আর বিদেশে কেমনে কে বাড়ি কয়টা বানাবে, বিদেশে বাড়ি বানানো নিয়ে আমাদের দেশের সরকারেরা ব্যস্ত। দেশের মানুষের উন্নতি, অগ্রগতি, দেশের উন্নতি, অগ্রগতি তাদের মাথায় নাই। যে সরকারই হোক, কামে এটা, সব সরকারই এরকমই দেশে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। তো যারা সুদের সাথে লিপ্ত হয়ে গেছেন, বাবা আল্লাহর রাস্তে আপনার পা ধরে বলি, ফিরে আসেন, ফিরে আসেন। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। যারা নেশা করে নেশাখোরদের মধ্যে বেশিরভাগই মৃত্যুর সময় ঈমান নসিব হয় না, মাথা ঠিক নাই তো। আর যারা নেশা করে, মদখোর, মদ খায়, এদের কাছে এদের মেয়ে নিরাপদ না, মেয়ে নিরাপদ না। পাগল তো নেশাখোর, ঘরে আসছে স্ত্রী নাই, মেয়ে ছিল, এখন এটা স্ত্রী না মেয়ের খবর আছে তো। মাতাল তো, বহু মাতাল, মদখোর মাতাল পিতার দ্বারা তার মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, বহু মাতাল মদখোর ভাইয়ের দ্বারা বোন নির্যাতনের শিকার হচ্ছে এই সমাজের মধ্যে। আল্লাহ সহি বুঝ দান করেন। আপনারা যারা আয় রোজগার করেন, পিতা, বড় ভাই আয় রোজগার করেন, আপনি যদি হারাম পন্থায় আয় রোজগার করেন, মনে রাখবেন আপনার সন্তান মদ গাঁজা খাইয়াই সম্পদ শেষ করবে। কারণ হারাম পয়সা হারাম পথে ব্যয় হয়ে যায়, হারাম পয়সা ভালো পথে ব্যয় হয় না। হারাম পয়সা হারাম পথে ব্যয় হয়ে শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, তিনি সুদকে নিশ্চিহ্ন করবেনই করবেন, সুদ তিনি রাখবেন না। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নেশা জাতীয় দ্রব্য বর্জনের তৌফিক দান করেন। যারা ধূমপান করেন, ধূমপান সরাসরি হারাম এটা উলামায়ে কেরাম বলেন না, কিন্তু বর্তমানে তো ধূমপানের ক্ষতিটা সামনে চলে এসেছে, ক্যান্সার হয়ে যায়, শ্বাসনালী, ফুসফুস ক্যান্সার হয়ে যায়। তো যে জিনিসের দ্বারা এতটা ক্ষতি যে মানুষ মৃত্যুর দিকে চলে যায়, সে জিনিসকে আর মাকরুহে তাহরিমি বলা যায় না, সেটাকে হারামি বলতে হয়। আসুন এই ধূমপান থেকে বেঁচে থাকি, ধূমপান থেকে বেঁচে থাকি। ধূমপান করলে, বিড়ি সিগারেট খাইলে পেটও ভরে না, মিঠাও লাগে না, টকও লাগে না, শান্তিও লাগে না, এই একটা নেশা আর কি।
আমরা হাওয়া খাই, হাওয়া। গোল্ডি ব্যাগটা কত এখন? হ্যাঁ, 15 টাকা। আমরা যখন ছোট ছিলাম ওই সময় গোল্ড লিফ ছিল 2 টাকা, এখন 15। এই 15 টাকা দিয়া গোল্ড লিফ একটা খাইয়া কি খাইতেছে? হাওয়া খাইতেছে। কি খাইতেছে? হাওয়া। আপনাদের এলাকায় কুকুরকে যদি গোল্ড লিফ বেনসন, তাজা গোল্ড লিফ বেনসন আইনা দেয়, কুকুরে খাবে? মুরগে খাবে? বেড়ালে খাবে? শিয়ালে খাবে? ইঁদুর চিকে খাবে? তা আপনি আর আশরাফুল মাখলুকাত হইছেন কেন? আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা। তা আমরা সৃষ্টির সেরা জীব কিভাবে হইলাম? কুকুর যেটা খায় খায় না, আমরা সেটা খাই। কেমন কথা এটা? আমাদের বাসার পাশে এক লোক থাকতো ভৈরবে, আমি বাসা কয়েকবারে পাল্টাইছি। এক বাসার পাশে এক লোক থাকতো, সারা রাত শুধু কাশ। সারা রাত কি দেয়? বুড়া মানুষ কাশ। ওই যে বিড়ি খায়, এই কাশের ফাঁকি দিয়া হের জ্বালায় ঘুমাইতে পারতাম না। কাশের ফাঁকি দিয়েও টান মারে, কাশের ফাঁক দিয়েও কি করে? এত কাশ, ধূমপান করতে করতে কোনো ওষুধ কাজ করে না, এরপরও কাশের ফাঁকি দিয়ে কি মারে? টান মারে। যারা এই ধূমপান করে শেষ জীবনে তাদের চিকিৎসা হয় না, মরার আগে ধূমপান লইয়েই মরে, মুখের মধ্যে বিড়ির গন্ধ লইয়েই মরে। এবার খাও, কবরে যাই, এবার খাও, এবার বিড়ি খাও, হুক্কা খাও, ধূমপান করো। আল্লাহ হেফাজত করেন। যুবকরা খাও না তো নাকি? হ্যাঁ, কে কে খাও না দেখি হাত উঠাও তো সবাই একটু দেখি। মুরব্বীরা খান না কে কে? মাশাআল্লাহ। খাবেন না কে কে দেখি? সব এবার হাত উঠান। খাবেন না কে কে আজকে থেকে? মরণ পর্যন্ত নিয়ত করেন। আমার নিয়ত না মরণ পর্যন্ত ধূমপান করার। দেখি আল্লাহ নাম নিয়ে নিয়ত করেন। আল্লাহু আকবার কই হাত উঠান, সবাই জোরে হাত উঠান। আল্লাহ সবাই দেখুক। উঠান না, লাল জ্যাকেট উঠান আল্লাহর নাম নিয়ে। ওই যে লাল জ্যাকেটের হাত উঠান না, উঠান সবাই। মাশাআল্লাহ। এই যে উঠান না ভাই, আপনার টাকা বাঁচাই দিতেছি, আপনার জীবন বাঁচাই দিছি। সবাই উঠান দেখি, উঠান, হাত উঠান। মাশাআল্লাহ। তার মানে এই এলাকা আগামীকাল থেকে ধূমপান মুক্ত। কি বলেন? বলেন নারায়ে তাকবীর। যে আমরা ধূমপান মুক্ত এলাকা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাই নিজের নিজের প্রতি একটু দয়া করেন। যারা ধূমপান করেন নিজের প্রতি দয়া করেন। এই কিছুদিন পরে আর ওষুধ কার্যকর হবে না। শ্বাসনালী শেষ হয়ে যায়, ক্ষত হয়ে যায়, ফুসফুস ক্ষত হয়ে যায়, কিডনি ক্ষত হয়ে যায়, লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করা যায় না। রক্ত শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, শরীরের থেকে দুর্গন্ধ, মুখের থেকে দুর্গন্ধ। স্ত্রী বেচারি আজীবন কষ্ট করে, মহিলাদের মাথা ব্যথা উঠে যায় এই ধূমপানের গন্ধ শুনলে। স্বামী খায়, কি করব? কষ্ট করে জীবন কাটায়। যে বাবা ধূমপান করে তার পোলাপান ওই বাবার পকেটের থেকে চুরি করে নিয়ে নিয়ে খায়। বাচ্চারা ধূমপান শিখে কেমনে জানেন? প্রথমে কি করে, ওই যে বড়রা খাইয়া পালাই দেয় না, পুটকি অল্প একটু থাকে, তো পোলাপান আর কিনবে, টাকা পাবে কই? ওই পুটকি এটা জোগাড় করে, করে পুটকি এটার মধ্যে ধরাইয়া 1-2 টান দেয় আর কি। পরে এখান থেকে শিখে। এরপরে দেখে যে আব্বা বাথরুমে গেছেন, না ঘুমাইতেছেন, না গোসল করতে গেছেন, আস্তে 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 তোর যেভাবে চুরি করে আস্তে আস্তে যাইয়া, বেশি নেয় না, কয়টা নেয়? একটা নেয়। প্যাকেট আছে বাপের পকেটে, একটা নেয়। এটা নিয়ে লুকিয়ে লুকিয়ে খায়। খাইয়া আবার কি করে, কলা গাছের বরক চাবায়, আরো কি কি আছে এগুলা চাবাইলে পরে মুখের থেকে আর কি আসে না, গন্ধ আসে না, ভালো মতো কুলি টুলি কইরা পরে ঘরে আসে। তো যত চুরি করে খাক আর যত কলা গাছের পাতা চাবাক, এটা কি একদিন একদিন প্রকাশ হয় কি না হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনারা বড় ভাইয়েরা, আপনারা বাবারা, আল্লাহর রাস্তায় ধূমপান ছেড়ে দেন। সমাজটাকে বাঁচান, পরিবেশটাকে বাঁচান, আপনার সন্তানটাকে বাঁচান। আমাদের ভৈরবে আত্মীয় হবে 2 পরিবার। এক পরিবারের বাড়ি ভৈরব, মেয়ের বাড়ি হলো নরসিংদী। দোনোটা বিএপি ফ্যামিলি, কোটিপতি তারা। ছেলে দিনদার, নেককার,
মানে দিনের পথে আছে আর কি। বিয়ের শুধু তারিখটা পড়া বাকি, আর সব ওকে, শুধু তারিখটা দিবে। এই সময়ে ছেলের বাবা, এই তোমরা কথা কই না বাবা, এখানে এই বাচ্চারা কথা বলে আওয়াজের দিকে আসে। ছেলের বাবা উনিও হাজী সাহেব নেককার, উনি জানতে পারলেন যে মেয়ের বাবা ধূমপান করে, মেয়ের বাবা ধূমপান করে, সাথে সাথে না করে দিছে, আমরা এই পরিবারে আত্মীয়তা করব না। কারণ মেয়ে ধূমপান করে না ঠিক আছে, কিন্তু মেয়ের শরীরে তো বাপের রক্ত, মেয়ের শরীরে বাপের রক্ত, আর এই মেয়ের থেকেই তার নাতিপুতি হবে, যদি নাতিপুতির মধ্যে এটার আসর চলে আসে। আল্লাহ আমাদেরকে ধূমপান থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। যাই হোক, আমার ইচ্ছা ছিল সুন্নত নিয়ে আলোচনা করা, নবীজির কিছু সুন্নত। যেখানে আমি ছিলাম, রাস্তায় হাঁটার সময় আদব, রাস্তায় হাঁটার সময় রাস্তার ডান পাশ, এখানে কেউ নাই, এদেরকে থামাবে। দোকানেই সব, মাহফিলের মধ্যে, মাহফিলের থেকে দোকানে লোক বেশি থাকে। দোকানগুলো অন্তত আধা কিলোমিটার দূরে দেওয়া উচিত। তো রাস্তায় হাঁটার সময় প্রথম সুন্নত কি? ডান পাশ। এরপরে কি? নজর নিচের দিকে। আচ্ছা, এরপরে দেখা সাক্ষাৎ হইলে কি দিতে হবে? সালাম। আগে আগে সালাম, আগে আগে সালাম দিব। এরপরে মনে করেন রাস্তার মধ্যে একটা কলা খাইয়া কলার খোসা ফালাই রাখছে, বা একটা কাটা বা একটা ইটের কণা যেটা কষ্টকর, তখন এই কষ্টকর জিনিসটা কি করা? সরাইয়া দেওয়া সুন্নত। এবং যাওয়া আসার মধ্যে লোকজন, মুনাসিব লোকজন পেলে সৎ কাজের আদেশ দেওয়া। যেমন আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়বেন, যাদের সাথে দেখা হইলো, চলো ভাই চলো নামাজে যাই, সৎ কাজের আদেশ দেওয়া। আবার অসৎ কাজের নিষেধ করা, জুয়া খেলতেছে, বিড়ি খাইতেছে, অন্যায় করতেছে, তখন বলা, বাবা এটা করো না, আল্লাহকে ভয় করো, এটা করো না, আল্লাহকে ভয় করো। বস, অসৎ কাজের নিষেধ হয়ে গেল। এই রাস্তায় চলাফেরার সময় সুন্নতগুলো, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মানুষ যখন মারা যায় তখন কিছু দায়িত্ব আছে আমাদের উপরে। এই দায়িত্বের ক্ষেত্রে ভুল করলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। মারা যাওয়ার সময় কালেমার তালকিন করা, কালেমার তালকিন করা, পাশে কেউ বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে পড়েন পড়েন এটা বলবেন না, কারণ সে এখন খুব কঠিন অবস্থায় আছে, খুব কঠিন অবস্থা আছে। কালেমা পড়েন বললে যদি সে দমকায়, অন্য কিছু বলে বসে, এই জন্য বস সে শুনতে পায় এমন আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সে একবারও পড়ে, আপনারা বলার পর একবারও যদি কালেমা পড়ে নেয়, তাহলে আর কালেমার তালকিন করার প্রয়োজন নাই। তখন দূরে একজন বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। সূরা ইয়াসিনের তেলাওয়াত করলে মৃত্যু যন্ত্রণা লাঘব হয়। এরপরে এই লোকটা মারা গেলে আমাদের যেটা করণীয়, প্রথমে দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া পড়া। এরপরে হয়তো তার চোখ খোলা থাকে, চোখ দুইটা বন্ধ করে দেওয়া। হয়তো তার মুখ খোলা থাকে, মুখটা বন্ধ করে দেওয়া। মুখ বন্ধ না হইলে মাথার উপর থেকে নিচে একটা কাপড় দিয়া এরকম গিট্টি দেওয়া, বাইন্দা দেওয়া, তখন মুখটা বন্ধ হবে। এবং মাথাটাকে ক্যাবলার দিকে ঘুরিয়ে দেওয়া, মাথাটাকে ডান দিকে কাট করে দেওয়া, ক্যাবলার দিকে একদম বাঁকা করে দেওয়া। এখন যদি এমনি থাকে, তো যদি বাঁকা করে দেন, বাস বাঁকা হয়ে যাবে, পরে আর হবে না। এরপরে হাত দুইটাকে সোজা করে দেওয়া, পা দুইটাকে সোজা করে পায়ে পায়ে বেঁধে দেওয়া। এই কয়েকদিন আগে একটা ফোন আসছে, এক লোক মারা গেছেন, তো পা সোজা করে নাই, পা বাঁকা, এখন পাটা পুরা বাঁকা, আর সোজা হয় না। পরে ফোন করছে যে এখন এই অবস্থা আমরা কি করব, কেমনে গোসল করাবো, কেমনে দাফন করবো।
কেমনে কাফন পরামো, তারা চাইছিল কাইটা কুইটা সোজা করতে। তো এটা তো কোনো কথা না, মারা গেছে এখন কেন কাটবেন, সোজা হয় না। পরে আমি বলছি এই অবস্থায় তাকে দাফন করেন, যতটুকু পারেন হাত দিয়া একটু বেঁধে যতটুকু সোজা করা সম্ভব সহজে অতটুকু করে এই অবস্থায় তার দাফন কাফন গোসল টোসল সব করতে হবে। এজন্য মারা গেলে দ্রুত হাত পা সোজা করে দেওয়া, চোখ বন্ধ করে দেওয়া, মুখ বন্ধ করে দেওয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবং এরপরে মাথার থেকে বালিশ সরিয়ে ফেলা, যদি তার পাশে থেকে কোরআন শরীফ পড়তে হয় গোসল করানোর পরে পাশে বসে কোরআন শরীফ পড়বে। তবে ওই সময় লাশ কোরআন শরীফের উপরে থাকবে না, লাশ নিচে থাকবে, ফ্লোরে বসে কোরআন পড়বে। আর যদি দূরে কোরআন তেলাওয়াত করে পাশের রুমে, সেটা অসুবিধা নাই। এরপরে সুন্নত তরিকায় জানাজার নামাজটা পড়া। সুন্নত তরিকায় আমরা সুন্নত তরিকায় কেউ জানাজার নামাজ পারি না। আমরা পারি ঝগড়া করতে, নামাজের পরে দোয়া মোনাজাত নিয়া। এক পক্ষ দোয়া করতেই হবে, আরেক পক্ষ দোয়া করা যাবেই না। আমরাও যেটা কোরআন হাদিসে নাই সেটা নিয়ে আসি, কিন্তু সুন্নত তরিকায় আমরা জানাজা পারি না। সুন্নত কি? সুন্নত হলো প্রথমে নিয়ত করবে, এ মাইয়েতের জানাজার নিয়ত করলাম আল্লাহু আকবার, 4 বার আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে। দ্বিতীয় আল্লাহু আকবার যখন ইমাম সাহেব বলবেন আপনিও বলবেন, তখন দুরুদ ইব্রাহিম পড়বেন। তৃতীয় আল্লাহু আকবার যখন ইমাম বলবেন আপনিও বলবেন, এটা ফরজ। এরপরে দোয়াটা পড়বেন। এই দোয়াটা কেউ পারে না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা পড়বেন। এটাই দোয়া। জানাজার পরে যে দোয়া নিয়ে আমরা ঝগড়া করি, আসলে দোয়া এটা যারা পারে না হেরা ঝগড়া করে। নবীজি এই দোয়া পড়তেন, নামাজের ভিতর থেকে এই দোয়া পড়তেন। তৃতীয় তাকবীরের পরে এই দোয়া পড়বো, চতুর্থ তাকবীরের পরে 2 দিকে সালাম ফিরাবো, বাস নামাজ শেষ। নবীজি সাহাবায়ে কেরাম এতটুকু করতেন। সালাম ফিরানোর পরে এখানে আর দোয়া মুনাজাত হাদিসে নাই। দোয়া হলো ভিতরে, নামাজের ভিতরে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এরপরে সুন্নত তরিকা তার দাফন। সুন্নত তরিকায় দাফন আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে খাটে জানাজার পরে খাটিয়া কাঁধে নিয়া 40 কদম হাঁটে, গুনা 10 কদম হাঁটা কাঁধ পরিবর্তন করে, আবার 10 কদম হেঁটে কাঁধ পরিবর্তন করে। আসলে এগুলো তো কোরআন হাদিসে নাই। এদের বড় আলেম আপনাদের এলাকার, 100-র উপরে উনার হাতে কিতাব লেখা, মাশাআল্লাহ। উনারে জিজ্ঞাসা করবেন যে এগুলো সঠিক না বেঠিক। কবরে লাশ রাখে, এখানে বড় একটা ভুল করে যে লাশকে চিৎ করে শোয়াইয়া রাখে। এটা সুন্নত না। লাশকে ডান কাঁধে শোয়াইতে হবে। লাশকে ডান কাঁধে শোয়াইতে হবে। আমরা ডান কাঁধে শুই না, ডান কাত হয়ে লাশকে রাখতে হবে। বুক থাকবে, মুখ থাকবে, পেট থাকবে ঠিক কেবলার দিকে। এটা সুন্নত। এজন্য কবর খননের পর নিচে আরেকটা ছোট গর্ত করতে হয় লাশের সাইজে। ওই গর্তের মধ্যে ঠিক এই যে আমি মোবাইলটা রাখলাম এভাবে লাশ রাখতে হবে, এভাবে না, এইভাবে ডান কাঁধের উপরে। ওই গর্তের মধ্যে এমন ভাবে লাশটা রাখবেন যেন আপনাতে লাশটা ডান কাঁধের উপরে থাকে। এই ওই ছোট গর্তটা, ছোট করে গর্তটা করতে হবে। এই গর্তের মধ্যে লাশটা এমন ভাবে রাখবেন যে আপনাতে লাশের চেহারা, লাশের বুক কেবলার দিকে থাকবে। এটা সুন্নতে মুআক্কাদা, করতেই হবে এটা। কিন্তু সব লাশ চিৎ করে শোয়ায় দেয়, এমনি শোয়ায় দেয়। এই এমনি শোয়াইয়া মাথাটা একটু বাঁকা করে করার চেষ্টা করে, এটা সুন্নত না। আল্লাহ আমাদেরকে সুন্নতের জিন্দেগি দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। কতক্ষণ হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। বাবা সুন্নত মোতাবেক চলবেন, দলাদলির দরকার নাই। আমাদের দল লাগবে না, আমরা কোরআন মানবো, রাসূলের সুন্নত মোতাবেক চলবো। আলাইকুম বিসুন্নতি, নবীজি বলেছেন তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নত মোতাবেক চলা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন,
আমার হেদায়েত প্রাপ্ত খোলাফাদের সুন্নত মোতাবেক চলা। সুন্নতি আসল। তারাকতু ফীকুম আমরাইন, নবীজি বলেন যে দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কেউ পথ হারা হবে না, গোমরা হবে না, জাহান্নামী হবে না যদি এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো। প্রথমটা কি? কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ। দ্বিতীয়টা হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের রাসূলের সুন্নাত। এই দুইটা হচ্ছে আমাদের সম্বল। আল্লাহ আমাদের সবাইকে সহি বোঝ দান করেন। আমাদের এই দেশে পীর আছে, পীর হক্কানি পীর, ভণ্ড পীর। পীর আছে, পীর দুই প্রকার, একটা হচ্ছে হক্কানি হক, আর একটা হচ্ছে ভণ্ড। ভণ্ড পীরের কাছে যাওয়া হারাম। ভণ্ড পীরের কাছে যাওয়া কি? হারাম। ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়া কি? হারাম। মুরিদ হতে হবে হক্কানি পীরের কাছে, মুরিদ হওয়া সুন্নত, ইসলামের সম্পর্ক রাখা ফরজ। এখন হক্কানি পীর কে, ভণ্ড পীর কে, এই কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। শেষ কথাটা শুনবেন তো আমার কথাটা। হক্কানি পীর আর ভণ্ড পীর। হক্কানি পীর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভণ্ড পীর সে নামাজের ধার দাঁড়ায় না, পড়লে পড়লো, না পড়লে নাই। হক্কানি পীর বোঝা যাবে তার মুরিদ দেখে। মুরিদ দেখে হক্কানি পীর মাপা যাবে। যেই পীরের অধিকাংশ মুরিদান নামাজ পড়ে, পর্দা করে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, অধিকাংশ মুরিদান, তিনি হক্কানি পীর। আর যেই পীরের অধিকাংশ মুরিদান নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, যা মন চায় তাই করে, সেই পীর হক্কানি না। আমি কিন্তু গোমর ফাঁক করে দিতেছি, এই যে বসা আছে হযরত, সব গোমর ফাঁক করে দিতেছি আমি। হক্কানি পীর তার কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হবে। তার কোরআন তেলাওয়াত কি? সহি শুদ্ধ হবে। ভণ্ড পীরদের সাধারণত কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ থাকে না। হক্কানি পীর তার এই যোগ্যতা থাকতে হবে, তিনি হাদিসের ইবারত, হাদিস আরবিতে পড়ার যোগ্যতা রাখেন, তর্জমা বুঝবেন, হাদিস বুঝার ক্ষমতা রাখেন, বোঝানোর ক্ষমতা রাখেন। কমপক্ষে মেশকাত শরীফ একটা হাদিসের কিতাব আছে, উনি হক্কানি পীর হওয়ার যোগ্যতা রাখেন, যিনি এই মেশকাত শরীফ আল্লাহ রাসূলের হাদিস পড়তে পারেন, পড়াইতে পারেন, বুঝেন, বুঝানোর যোগ্যতা রাখেন, তিনি হক্কানি পীর। হক্কানি পীর কোরআন বুঝার ক্ষমতা রাখেন, কোরআন বুঝানোর ক্ষমতা রাখেন, কোরআনের তাফসীর কমপক্ষে জালালাইন শরীফ তিনি বুঝেন, বুঝানোর ক্ষমতা রাখেন, তিনি হক্কানি পীর। হক্কানি পীরের স্ত্রী পর্দায় থাকবে, ভণ্ড পীরের স্ত্রী পর্দায় থাকবে না। হক্কানি পীরের আশেপাশে ডাইনে বামে খানকায় নেককার লোক, নামাজি লোক, পুরুষ মানুষ থাকবে। আর ভণ্ডদের আশেপাশে ডাইনে বামে কি থাকবে? বেশি মহিলা থাকবে। আমাদের ভৈরবে এক পীর ছিল, তো মহিলারা গেলে সে পা মেলে দিত। মহিলাদের সামনে কি দিত? পা লম্বা করে দিত। মহিলারা তার পায়ের বৃদ্ধাঙ্গুলি চুষত, এমন চোষা চুষছে, চুষত চকলেটের মতো। বাবার আঙ্গুল এটা চিকন হয়ে গেছে চুষতে চুষতে, এমন চোষা চুষত। আল্লাহ হেফাজত কর, লা ইলাহা ইল্লাল্লাহ। হক্কানি পীর কখনো নারীদের সামনে, ভিন নারী, বেগানা নারীদের সামনে যাবেন না। হক্কানি পীর কখনো ভিন নারীকে তার সামনে আসতে দিবে না। হক্কানি পীর তার নজরকে হেফাজত করবে। হক্কানি পীর গীবত করবে না। হক্কানি পীর মিথ্যা বলবে না। হক্কানি পীর ওয়াজ মাহফিলে চুক্তি করবে না। হক্কানি পীর ছবি তুলবে না। ছবি তোলা হারাম, গুনাহে কবিরা। হক্কানি পীর ছবি তুলবে না। হক্কানি পীর যাকাত দিবেন, ভণ্ডরা যাকাত দিবে না। যাকাত খাবে, যাকাত দিবে না। কিছু টের পাইছেন তো হক্কানি পীর আর ভণ্ড পীরের? আপনারা যাচাই বাছাই করবেন, আপনার পীর কোরআন পড়তে পারে কিনা, কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা। হক্কানি পীর চিনার জন্য সহজ রাস্তা, ফজরের সময় মসজিদে খুঁজবেন যে পীর সাহেব দেখি ফজরের মসজিদে পাওয়া যায় কিনা। যে পীরকে ফজরের সময় মসজিদে পাওয়া যায় না, সেই পীর হক্কানি, অর্থাৎ তিনি ফজরের নামাজ পড়তে হবে, কারণ নামাজ তো ফরজ। আল্লাহ হেফাজত করেন। যার যে ভণ্ডের পাল্লায় পড়ে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সহি বুঝ দান করেন।
যা হোক, লম্বা আলোচনা করলাম। তো আমার আশপাশ মাহফিল আছে, আরো এই এলাকায় আশপাশ মাহফিল আছে, সুযোগ হলে যাওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা হলো, এই যারা টাচ মোবাইল যাদের কাছে আছে, তো একটা অ্যাপ খোলা হয়েছে, অ্যাপ, ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ওই অ্যাপের মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে, তেলাওয়াত করতে পারবেন, আবার তেলাওয়াত শুনতেও পারবেন। ইসলামিক কিতাবপত্র দেওয়া আছে, নামাজের ওয়াক্তগুলো দেওয়া আছে, কোন নামাজ কখন শুরু কখন শেষ, সেহরির টাইম, ইফতারের টাইম। এবং এই অ্যাপের মধ্যে সুন্নত দেওয়া আছে, বিভিন্ন কাজের কি সুন্নত। এই অ্যাপের মধ্যে 3 ভাষার তারিখ দেওয়া আছে, বাংলা, ইংরেজি, আরবি তারিখ। এই অ্যাপের মধ্যে আমার বয়ান